এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলি মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়ের ভেতরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়ের বুধরে, চলাফেরা করলেন যে মায়ে কত কষ্ট করে। আমার মুখখানি দেখে মায়ে, আমার মুখখানি দেখে মায়ে ব্যথা যায় যে ভাষায়া, ব্যথা যায় যে ভাষায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলি মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চাই না কেহ ফিরিয়া। বান্দার হক নষ্ট করেছেন কিনা বাবাকে বলবো, বাবা আপনার 5টা সন্তান আছে, আপনার 3টা ছেলে আছে, 2টা মেয়ে আছে, আপনি সন্তানদের সম্পদ ঠিক মতো বন্টন করেছেন কিনা, আপনি সন্তানদের হক আদায় করেছেন কিনা। ও বন্ধু, আপনার ভাই আছে, এবার ভাইয়ের ক্ষেত্রে চলে যায়, আপনি বড় ভাই, আপনি আপনার ছোট ভাইদের হক আদায় করেছেন কিনা। আপনি বাবার সম্পদ, বাবা মারা গেল, মা মারা গেল, সুন্দরভাবে বন্টন করেছেন কিনা একবার হিসাবটা মিলায় নেন। ও আল্লাহর পয়গম্বরের উম্মত, দেখেন প্রত্যেকটা পরিবারেও কিন্তু কন্যা সন্তান আছে, বিবাহের পরে চলে যায় শ্বশুর বাড়িরে আল্লাহর বান্দা, কিন্তু দেখা যায় ওই মেয়েটার 2টা 5টা ছেলে মেয়ে সন্তান হয়ে গেল, ওই পাশ থেকে স্বামী সন্তানের আবদার, মামা বাড়ি শ্বশুর বাড়ি সম্পদটা তুমি ক্লিয়ার করে নাও, কিন্তু ওই মাটা চলে আসে বাবার বাড়ি, কিন্তু বাবার কাছেও পাত্তা নাই, ওই যে মায়ের কাছেও পাত্তা নাই, ভাইদের কাছেও পাত্তা নাই। এমন প্রমাণ আছে না? না আছে না? আপনি 2 বার নাই, 10 বার নাই, 40 বছর পর্যন্ত যদি মদিনায় যাও, সারা রাত্র বেলা যদি আল্লাহকে ডাকতে ডাকতে ব্যাকুল হয়ে যাও, এ আল্লাহর বান্দা প্রাণের প্রিয় যুবক, মনে রাখিয়েন, সন্তানের হক নষ্ট করিয়া আল্লাহকে পাওয়া যাবে না, ভাইয়ের হক নষ্ট করিয়া আল্লাহকে পাওয়া যাবে না, প্রতিবেশীর হক নষ্ট করিয়া আল্লাহকে পাওয়া যাবে না, কারোর হক নষ্ট করিয়া আল্লাহকে পাওয়া যাবে না। রে বন্ধু, যদি আপনি আল্লাহর প্রিয় বান্দা হতে চান, বান্দি হতে চান, বান্দা বান্দির হক নষ্ট করিয়া আল্লাহর প্রিয় বান্দা বান্দি হওয়া যাবে না, ঠিক কিনা? কথা বুঝি আসে? হ্যাঁ, কিন্তু এই বিষয়ে প্রত্যেকটা ঘরে ঘরে ঢোকে বান্দার হকে আদায় করার জন্য আমরা একেবারে যার যার জায়গা থেকে সেই সেই এই সংকটাপন্ন অবস্থায় আছে। মনে রাখিয়েন, কি পরিবেশে আসলাম, মায়ের কোলে 5টা সন্তান, একজনকে খুব মূল্যায়ন করে,
যে সন্তানটা চাকরি করে ইনকাম করে ওই সন্তানের বড় কদর, আর যে ব্যক্তি পড়ালেখা করাই নাই ওই মা বাবাই মানুষ করতে পারে নাই, কৃষক দিন মজুর, ওর মূল্যায়নটা জিরো কোটায়। আছে না নাই? আছে না? ওই মা কেউ বলি সাবধান হয়ে যান রে মা, আপনি বাবা কেউ বলি সাবধান হয়ে যান। সুতরাং খবরদার বুকের পিঠে চিন্তা করবেন না। মনে রাখবেন প্রত্যেকটা, আমি যদি হকের বয়ান করি এক রাত্র দুই রাত্র বলে শেষ করতে পারবো না। যার যার জায়গা থেকে যে অবস্থায় আছি সেই জায়গা থেকে আমরা সকলের হক সকলেই আদায় করব ইনশাআল্লাহ। কি পারবেন না ইনশাআল্লাহ? সবাই পারবেন তো ইনশাআল্লাহ, যেন ব্যর্থ না হয়ে যায়। এবার আসেন বান্দার হকের ভিতরে, বান্দির হকের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ হক, আমাদের জন্য দায়িত্ব কর্তব্য, আমাদের মা এন্ড বাবা রয়ে গেল রে বাবা। এখানে গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়ে গিয়েছে আমাদের সন্তান হিসাবে, কিন্তু আমরা দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছি। আমি ওসমান গনি সাইফি যেখানেই যাই, ও আল্লাহর বান্দা ভালো করে শুনিয়া নাও, অনেক মুরব্বী মারা এসে আমাদের কাছে আইসা বলে, বাবা আজকে আমরা মুরব্বী হয়ে গেলাম, আমার সন্তান আমার খবর নেয় না, আমার খাবারের খোঁজ নেয় না, এমন প্রমাণ আছে না নাই? অথচ এটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। আপনি তো মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছেন, যদি মুশরিক হয় তাও তার খেদমত আপনার জন্য ওয়াজিব হয়। মনে রাখিয়েন কতক্ষণ পর্যন্ত লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর সঙ্গে নাফরমানি যতক্ষণ পর্যন্ত না করবে। কিভাবে আপনি আল্লাহর হুকুম মানেন, আপনাকে নিষেধ করলে এটা করা যাবে না, এইটা মানা যাবে না, পয়গম্বর আদর্শ মানছেন আপনাকে বলল মানা যাবে না, সেই জায়গাটা আপনি আপনার মা কেউ বাবা কেউ মানবেন না, এইটা ঠিক আছে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত এইটা না বলবে ততক্ষণ পর্যন্ত সে বেধর্মী হোক বদ্দিন হোক, তার খেদমত আপনার জন্য ওয়াজিব। বুঝি আসছে? ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর প্রিয় বান্দি মা জননী মুশরিকা ছিলেন। আল্লাহর বান্দির সাথে বারবার করে সংবাদ পৌঁছাই, মা ওই আল্লাহর বান্দির সঙ্গে নিজের কন্যার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, কিন্তু মা জননী মুশরিকা। আল্লাহর বান্দি হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে কেমন আনুগত্যশীল অনুকরণশীল ছিলেন। ও আল্লাহর বান্দা এবং বান্দি, আমরা তো আমার প্রিয় নবীকে আমরা চিনি না, আমরা চিনতে পারলাম না রে বাবা। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে জিগায়, ও পয়গম্বর, আমার মা জননী মুশরিকা, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে পারবো কিনা, আমি আদর করতে পারবো কিনা, আপ্যায়ন করতে পারবো কিনা? আমার নবী বলে, সিলি উম্মাক, অবশ্যই তুমি তাকে খোঁজ খবর নাও, আদর আপ্যায়ন করো, খেদমত করো। আমার নবী জানায়া দিয়েছেন, চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। কতটা গুরুত্বপূর্ণ এখান থেকে একটু উপলব্ধি করিয়া নেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন, ওয়াসাইবুহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ বলেন, বান্দা সকলে দিলের কান দিয়ে কথাগুলো শুনিয়া নাও। মা যদি বেঈমান হয়, বেদুইন হয়, বেধর্মী হয়, বাবা যদি বেঈমান হয়, বেদুইন হয়, বেধর্মী হয়, এরপরও মা বাবা
আনুগত্যশীল অনুকরণশীল হয়ে যাও, খেদমত করো, আদর আপ্যায়ন করো। সুতরাং আমরা তো মুসলমান ও আল্লাহর বান্দা। দেখেন বেধর্মীদের বেলায়ও কিন্তু এইরকম কথা এসেছে রে বাবা। সুতরাং আজকের থেকে এই ময়দান থেকে এরাদা করিয়া নাও, আমি আমার মা বাবাকে অবহেলা করিয়া আমি জাহান্নামের আসামি হতে চাই না। কারা কারা যে আছে দুইটা হাত উঁচা করে দেখায়া দাও। আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও, সবাই বলেন আমিন। তাহলে কোরআন হাদিস সমন্বিত প্রমাণ আছে না নাই? মায়ের গুরুত্ব আছে না নাই? বাবার গুরুত্ব আছে না নাই? বেধর্মীর ক্ষেত্রে কি গুরুত্ব দিয়েছেন আমার আল্লাহ, আমার নবী কি গুরুত্ব দিয়েছেন? তাহলে আমরা মুসলমান আমাদের ক্ষেত্রে কেমন বিষয় রয়ে গেল? এই জন্য প্রত্যেকটা বান্দা বান্দিকে পায়ে হাত রেখে বলিয়া যায়, আমরা আমার মায়ের প্রতি অনেক গুরুত্ব দিব, বাবার প্রতি অনেক গুরুত্ব দিব। যদি আমরা মুমিন মুসলমান না হইয়া আল্লাহর জান্নাত পেতে চাই রে আল্লাহর বান্দা। এ বিষয়ে আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে দিয়ে আমার আলোচনা শেষ করব। কারণ আলহামদুলিল্লাহ আপনাদের প্রিয় বক্তা শুধু কুষ্টিয়া থেকে চলে আসছে, বলেন না আলহামদুলিল্লাহ। আগে আগেই বক্তা চলে আসছে, সৌভাগ্য না আমাদের এই প্রচন্ড শীতের সময়। বক্তাদের তো শীত নেই, তাই না? বক্তাদের শীত আছে, আমি তো মনে করি বক্তাদের শীত নাই, তাই? সুবহানাল্লাহ। কালকে এক মাহফিলে, গতকালকে বলছিলাম যে বক্তাদের আগে আসতে কয় কর্তৃপক্ষ, বুঝছেন? তা বক্তা যখন আগে আসে তখন আর স্টেজে উঠানোর খবর থাকে না, কিন্তু বক্তার যদি 5 মিনিট দেরি হয় তাহলে বক্তার গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে। ঠিক না ভাই? ঠিক। তাই আলহামদুলিল্লাহ আজকে আগে সুযোগ পাইছি, শুকরিয়া, অনেক শুকরিয়া। প্রাণের প্রিয় যুবক ভাই আমার, বাবাজি, পর্দার আলের মা, এই জন্য আমরা আমার মায়ের হক, বাবার হক আদায় করব। যদি আমরা মুমিন আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, বান্দি হতে চাই, বান্দার হক বড় কঠিন। আমার আল্লাহ কোরআনের ভেতরে বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এখানে আল্লাহ বলেন, ও আল্লাহর বান্দা ভালো করে খেয়াল করে শুনিয়ে নাও, আল্লাহ মা বাবার ক্ষেত্রে ইহসান করার কথা বলেছে আল্লাহ তাআলা। ইহসান এটা আরবি শব্দ, বাংলাতে বলা হয় অনুগ্রহ করা, কিন্তু দেখা যায় আমাদের মোটেও বর্তমান অনুগ্রহ দেখা যায় না, ঠিক কিনা? আছে? হ্যাঁ, এই যে মাহফিল মেলা হয়েছে, অনেক সন্তান এখানে আসছে, তার বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর খাবার কিনে নিয়ে যাবে, সন্তানের জন্য নিবে, বিবির জন্য নিবে, মার জন্য নয়। এমন সন্তান আছে না নাই? বলেন আছে? বলেন যে এইটাই আছে, এইটাই আছে, তাই বলেন। আর অন্য যেটা কই করতে চাচ্ছে সেটা নাই, বুঝেন তো? আফসোস লাগে কেমন ইহসান করে এই প্রচন্ড শীত। যুবক টকবগে যুবক শীতের মধ্যে বরফের মতো হয়ে যায়, কিন্তু বাবা মায়ের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আজকে মাস্টার্স কমপ্লিট করেছে, ডক্টর হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ব্যারিস্টার হয়েছে, এসপি হয়েছে, ডিসি হয়েছে, বড় বড় শিক্ষায় শিক্ষিত হইল, বড় চাকরিজীবী হইল। ওই সন্তান 5 তলার উপরে শহরে আরামে ঘুমায় এয়ার কন্ডিশনের ভেতরে। আর 50 বছর আগে বাবা যে 3 সেট একটা ঘর করেছিল, খেড়ের ঘর করেছিল, গ্রামের দেয়ালের ঘর, ওই ঘরের মধ্যে মা বাবা রয়ে গেল, খবর নাই, ঠিক কিনা? এমন প্রমাণ আছে না নাই? সন্তান দামি পোশাক,
সন্তানের খাবার ভিআইপি, সন্তানের সবকিছু ভিআইপি, কিন্তু মা বাবার খবর নাই কেমন ইহসান করছি। যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাও, খবরদার খবরদার ভালো করে মনে রাখি, ওরে বাবা, তোমার সন্তানের ঘরে ওই যে ফাস্টফুড খাবার নিয়ে গেল, কত সুন্দর সুন্দর খাবার, ওই খাবারটা মিষ্টি সামগ্রী লইয়া মায়ের কাছে দিয়ে বলবা, মা ও মা গো, এই খাবারটা আজকে তুমি একা খাবা, কাউকে দেখাবা না, কাউকে বলবা না, পরের দিন খবর নিয়ে দেখবা আপনি যখন কর্মে চলে গেলেন, ওই মা বৌমাকে ডাক দিবে, ওই মা নাতিপুতিকে ডাক দিবে, সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করে খাবে। এইটাই প্রমাণ পাবেন যে বাবা তার নাম হলো মা জননী। আর আপনি যে গোপনে নিয়ে সন্তানকে দিলেন, বিবির হাতে পৌঁছাইয়া দিলেন, মারও খবর নাই, ওই খাবারও চোখে দেখে নাই, ঠিক কিনা? এমন প্রমাণ আছে না নাই? বলেন আছে না নাই? একটু ভেতরে একটু স্পৃহা জাগান। আমি যে কথাগুলো বললাম বাস্তবের সাথে মিলায়া দেখেন, আমাদের ইহসান ঠাটাই খাই, অনুগ্রহ নাই বলতে নাই। এই জন্য প্রত্যেকটা বান্দাকেও বলে যায়, বান্দিকেও বলে যায়, মা বাবার প্রতি ইহসান করিয়ে নেন। বাবা, একটা হিটারের দাম বেশি নয়। আপনি মনে রাখিয়েন, এই যে প্রচন্ড শীতের সময় চলে আসছে, বাবাকে মাকে একটা হিটারের ব্যবস্থা করেন, অল্প সামান্য দাম, মা বাবার জন্য আরামে একটু ঘুম পড়বে, আরামে থাকবে। আপনি বাবা মায়ের জন্য একটা দামি পোশাক ক্রয় করে দেন। যদি আপনি আদো বলা সন্তান হয়ে থাকেন, বাজারে যে ফলটা আসবে আপনি খাওয়ার আগে মা বাবার জন্য ব্যবস্থা করিয়ে দেন। আপনি যেমন পোশাকটা পরবেন, সন্তানের জন্য ব্যবস্থা করিয়া দেন। এ ভালো আল্লাহর বান্দা, ভালো বাসস্থানের ব্যবস্থা করিয়া দেন, ভালো খাবারের ব্যবস্থা করে দেন। তাহলে ইহসানের বয়ানটা আপনার জবান থেকেই আসলে এটা মানুষ গ্রহণ করবে, আমার আল্লাহ গ্রহণ করে নিবে। ও আল্লাহর বান্দা, এই পয়েন্টটুকু একটু গবেষণা করিয়া দেখবেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এ হলো 1 নাম্বার পয়েন্ট। আমি কয়েকটি পয়েন্টের কথা বলেছি, বলে আমার আলোচনা শেষ করব। ও আল্লাহর বান্দা এবং বান্দি, পর্দার আড়ালে যারা আছেন, আপনিও তো কোনো না কোনো মায়ের সন্তান, আপনিও মা, সুতরাং আপনারও কিছু দায়িত্ব আছে। আমি শুরুতেই বলে গিয়েছি রে বাবা, এটা দিলের কান্দে শ্রবণ করিয়া নাও। 2 নম্বর পয়েন্ট কি? ফালা তাকুল্লাহুমা উফ। এই উফ শব্দটা আরবি বাংলাতে বিরক্ত প্রকাশ পায়, বিরক্তিকর শব্দ। এটা কঠিন শব্দ। দেখবেন মা বাবা যখন বার্ধক্য জনিত হয়ে যায়, একটু বয়স বেশি হয়ে যায়, শিশুদের মতো আচরণ করে, চাওয়া পাওয়া বেড়ে যায়, যেটা গ্রহণযোগ্য নাই সেটাও তাদের মধ্য থেকে এসে যায়, আছে না নাই? কিন্তু সন্তান যদি ওই মা বাবার কথা প্রেক্ষিতে যদি শব্দটা বলিয়া দেয়, আবার সন্তানের কর্মকাণ্ডে যদি মা বাবা শব্দটা ব্যবহার করে, তাহলে কিন্তু এটা বিরক্তিকর হয়ে গেল। আল্লাহ বেজার হয়ে যাবেন, আপনিও ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, আপনিও ধ্বংস হয়ে যাবেন। এই জন্য প্রত্যেকটা সন্তানকে বলিয়া যায়, বাবা প্রত্যেকটা শব্দ 1 ঘন্টা যদি বয়ান করে শেষ হবে না। আমি আপনাদেরকে শিক্ষা নেওয়ার জন্য সংক্ষিপ্ত কথা বলিয়া যাই রে বাবা, আপনি এমন কোন কাজ করবেন না যে কাজের কারণে আমার মা বাবাই শব্দটা ব্যবহার করবে। আবার আপনি এমনও কাজ করবেন না আপনার কাজের কারণে মা বাবা শব্দটা ব্যবহার করবে। যদি মা বাবা শব্দটা ব্যবহার করিয়া ফেলায়া দেয় রে বাবা, খবরদার খবরদার, তোমার জন্য জান্নাত নয়। মাপ না চাইয়া তওবা না করিয়া যদি কবরে যাও, তোমাকে অনন্তকালের জন্য জাহান্নামের আসামি হয়ে থাকতে হবে রে বাবা। তাহলে খবরদার করবেন না, করবেন না কি? হ্যাঁ, যুবক এমন কাজ করবেন যে মা শব্দ ব্যবহার করবে, খবরদার। ভালো করে খেয়াল করে শুনিয়া নেন। ওয়ালা তানহারহুমা, 3 নাম্বার পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট শব্দটার কথা বললাম। এরপরে
তিন নম্বরে ধমক দিবেন না। বর্তমান প্রেক্ষাপটে ধমক তো সহজ বিষয়। সন্তান ওই মা বাবার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে একটু ভালো পরিবেশ পাইল, শিক্ষিত হইল, বলে বাবা তুমি কি বোঝো, তুমি এইখানে থাকো, আমি যা করছি করছি, তুমি চুপ থাকো, তুমি এইটা বুঝবা না, এইটা আমি বুঝবো। আছে না নাই? বলেন আছে না নাই? বিরাট পণ্ডিত। এই গত কয়েকদিন আগে, এইসব তো বিভিন্ন সামাজিক কেন্দ্র করেই হয়, একটা কথা বলতেছে, অন্যদিকে কেউ নিবেন না। আমি আমার জন্ম তো শালিকা উপজেলা, তো একটা পরিবারে যে কোনো বিষয় সন্তান বলছে বাবা এসব খারাপ পথের দিকে যেও না, এই দলাদলি বিষয় নিয়ে আর কি, তুমি থামো, তুমি এসব বুঝবা না, আমি যা করছি তুমি তাই করো। মানে বাবা একটু পীরের মুরিদ, নামাজ কালাম পড়ে, জিকির আজগার করে, আর উনি হলো বিরাট নেতা। দেন না বর্তমান তো পাতি নেতার অভাব নেই, পাঁচাত্তে ফ্যান খুলে পড়ে যায়, পাশায় এক গোস্ত নেই, গাঁজা মাজা খাইয়ে বিরাট নেতা। আছেন এরকম যুবক? আপনাদের জায়গা না থাকলে অনেক জায়গা আছে। তাই সেই সন্তান বলছে তুমি বুঝবা না, তুমি চুপ থাকো, আমি যা করি তাই। এটা আমরা মানে দৃশ্যমান দেখা কথা বলছি, বাস্তবতা। মানে বাবা খুব ভদ্রভাবে বোঝাচ্ছে যে দিনের পথে আসো, দিনী মেজাজে চলো, দিনের লাইনে চলো, ইসলামের সাথে থাকো, তাকে এই উত্তরটা দিল। বুঝেন? এই জন্য সকলকে পায়ে হাত রেখে বলি, আমিও তো একটা যুবক সন্তান, আমাকেও জবাবদিহিতার আওতায় আসতে হবে রে বাবা। এই জন্য খবরদার খবরদার ধমক দিও না রে বন্ধু, কলিজার টুকরা ভাই, ধমক দিও না। তুমি ভালো করে মনে রাখিও রে বাবা, এই লাইনে একটা ঘটনা আসছে, আজকে ধমক দেয়া নাই বা সন্তানকে মারপিটও করতেছে। কিতাবের ভেতরে আসছে এক আল্লাহর বান্দা তার বাবাকে মারতে মারতে লয়া গেল কোথায়, নিয়ে যায়, তখন মারতে মারতে দেখা যায় ওই বাড়ির খোলেনের দিকে নিয়ে যায়, পেছন পাশে। তখন ওই বাবা ডাক দিয়া বলতেছে, ও সন্তান তুমি শুনিয়া নাও, আমাকে এখান থেকে আর 1 বিঘা তো সামনের দিকে আগায়ও না। সন্তান বলে কেন কেন? আমি তোমার দাদাকে মারতে মারতে এই পর্যন্ত নিয়ে আসছিলাম, তুমি যদি এখান থেকে পার করিয়া দাও, তোমারও অবস্থা বড় খারাপ, পরিণতি খারাপ। বুঝেন কিছু? যদি আজকে সন্তান যদি আপনি করেন এমন কর্মকাণ্ড, অবশ্যই অবশ্যই আপনার কপালেও কিন্তু এমন পরিস্থিতি রয়েছে, আপনাকে মেনে নিতে হবে। সুতরাং ধমক দিবেন না, অসৎ আচরণ করবেন না মা বাবার সঙ্গে, তাহলে কিন্তু অবস্থা বড় খারাপ হয়ে যাবে রে বাবা। এ পিরানের প্রিয় যুবক, এই জন্য বলছি ইহসান করেন, বেশি বেশি খেদমত করেন। আল্লাহর বান্দা বান্দির জন্য এটা আমাদের নিয়ামত। যাদের মা বাবা দুনিয়ায় আছে তারা তো টের পায় নাই, যাদের নাই তাদের কাছে জিগাও মা নাই কেমন লাগে। আপনি যদিও বয়স হয়ে যায়, মুরব্বী হয়ে যান, যার ঘরে মা আছে দৈনন্দিন জীবনে খোঁজ নাই, আমার সন্তান তুমি খেয়েছো নাকি, ও সন্তান তুমি কেমন আছো, তোমার শরীরটা কেমন আছে, এই কথা যদি মা না থাকে, এই কথা কেউ জিগাই না রে ভাই। এই জন্যই মা বাবা আমাদের জন্য নিয়ামত, অবশ্যই কদর করেন, কদর করেন যদি জান্নাতে যেতে চান। যদি জাহান্নামের আসামি হতে চাও, তাহলে ধমক দিবা, ও শব্দটা বিরক্তি প্রকাশ করবা। আমি আপনাদেরকে ঠেকাতে চাই না রে বাবা। 1 নাম্বার পয়েন্ট বললাম, 2 নাম্বার পয়েন্ট বললাম এই যে নেতিবাচক আর ইতিবাচক শব্দটা আল্লাহ ব্যবহার করলেন পরের পয়েন্টে, এমন নম্রতা ব্যবহার করবেন, নরম ভাষায় সহজ ভাষায় কথা বলবেন, এমন ভাষায় কথা বলবেন না সন্তানকে শিক্ষিত বানাইলো, সন্তানকে বড় চাকরিজীবী বানাইলো। আমাদের দেখা আছে অনেক সন্তান
সন্তান লেখাপড়া করছে, মা বাবাকে ওই যে আপনজন বন্ধুদের সাথে পরিচয় করাতেও লজ্জা পায়। কারণ গ্রামগঞ্জে তাকায়া দেখে গ্রাম্য ভাষায় সহজ সরল কথা বলে মা বাবারা। ওই যে বর্তমান আছে না স্মার্ট, এক্সপার্ট হয় নাই, সাদা সিধা মানের মানুষ, কিন্তু বাবাকে বন্ধুর সাথে পরিচয় করাইতে লজ্জা পায়। কারণ বাবা তো স্মার্ট গিরি দেখাইতে পারে না, এমন প্রমাণ আছে না? না। এই জন্য প্রত্যেকটা বান্দাকে বলিয়া যায়, আমার মা যেভাবে কথা বলতে অভ্যস্ত আমিও সেইভাবে কথা বলবো, আমার বাবা যেভাবে কথা বলতে অভ্যস্ত আমিও সেইভাবে কথা বলবো। খবরদার আমি যেন শিষ্টাচারিতা না দেখাতে যাই রে বাবা, আমি যেন মা বাবার সঙ্গে শিক্ষার পণ্ডিতগিরি না দেখাইতে যাই। খবরদার খবরদার, আমার মা বাবা যেরকম সহজ সরল বোঝে আমিও সহজ সরল কায়দায় বোঝাই চাই, চলতে চাই। খবরদার এই জায়গা যেন কোন প্রকার বেয়াদবি না হয়ে যায়। আর যদি বেয়াদবি হয়ে যায় তাহলে কপালটা কিন্তু বড় মন্দ, ঠিক কিনা? কি মানতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন? পারবেন? একটু কঠিন তাই না? একটু কঠিন। কঠিন কেন? দিনই শিক্ষা তো নাই, দিনই মেজাজ তো নাই, একটু কঠিন, একটু কঠিন। যারা একটু এই লাইনে চলেন তাদের জন্য একটু সহজ, অন্যদিকে চললে একটু কঠিন, অনেক কঠিন। খবরদার খবরদার, কঠিন হইলে এই ময়দান থেকে মানিয়ে নেন। আল্লাহকে যদি মানতে পারো তার জন্য বড় সহজ। 1 নম্বরে অবিল ওয়ালিদাইনি ইহসানা, ইহসান করেন, মহব্বত করেন, ভালোবাসেন। 2 নম্বরে এমন কর্মকাণ্ড করিয়েন না যে বিরক্তি প্রকাশ পাবে, কোন শব্দটা ব্যবহার করবে। 3 নম্বরে খবরদার ধমক দিও না, মারপিট করো না, জুলুম করিও না। এরপরে নরম ভাষায়, সহজ ভাষায়, সহজ সরল কায়দায় কথা বলো, আচরণ করো রে বাবা। আখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, মিনার রাহমা শব্দটা ব্যবহার করছে। ইয়া আল্লাহর বান্দা একটু মেসাল দেয়। দেখেন না আমাদের সমাজে ওই যে মুরগি আছে, মুরগির তলে অনেক ডিমগুলো রেখে দেয়, কয়েকদিন পরে বাচ্চাটা কিন্তু ফুটে যায় ডিম থেকে, আসে না নাই? ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আবার ধরার জন্য কাকে এরকম সবল দেয়, ওইটা খাওয়ার জন্য, ধরার জন্য। আর ওই মুরগিটা পাখনাটা, ডানাটা এই পাখনার তলে নিয়ে যায়। একবার একটু খেয়াল করে দেখো আমার মা আমাকে কেমন করে পাখনার তলে রেখেছিল। এ বাবা, এই প্রচন্ড শীতের দিনে তাকাও, যার ঘরে ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, এই শীতের রাত্রে মা 2-3 বার কাপড় পরিবর্তন করিয়া দেয়। এই মাসুম বাচ্চারা প্রসাব করে, পায়খানা করিয়া দেয়। আপনি তো শীতের মধ্যে লেপটা ফালান না, কম্বলটা ফালান না। আর এই রাত্রেবেলা আমার মা 2-3 বার, যারা নামাজি আল্লাহর প্রিয় বান্দি, এরা তো এই কাপড় পরিবর্তন বারবার করা লাগে। ডান কাতে শুয়াইলো, আবার প্রসাব করে দিল, আবার অর্ধরাত্রে আবার কাপড়টা পরিবর্তন করলো। বাম কাতে শুয়াইলো, আবার ওই কাপড়টা নষ্ট হয়ে গেল, নাপাক হয়ে গেল। আবার বুকের পরে শুয়াইলো, আবারও কাপড়টা পরিবর্তন করা লাগলো। দেখা যায় ফজরের আগে গোসল করিয়া পাক হইয়া নামাজের জন্য যাওয়া লাগে। ও আল্লাহর বান্দা, নিজের থেকে প্রমাণ করো। প্রত্যেকটা ঘরের মাঝে একটু তাকাও, আল্লাহর বান্দিরা কি কষ্ট করছে। আমার মা আমার জন্য কত কষ্ট করলো, আমার মা আমার পেছনে কত কষ্ট করে সময় ব্যয় করলো এই পর্যন্ত আনার জন্য। আজকে যদি সেই মাকে আমি ভুলিয়া যাই, আজকে সেই মাকে যদি আমি খেদমত না করি, আজকে যদি সেই মাকে আমি ভুলিয়া যাই, আমার জন্য কিন্তু জান্নাত নাই। নবী আমার বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। ও আল্লাহর বান্দা, খেয়াল করে বুঝিয়া নাও,
মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। চিল্লা বলেন সুবহানাল্লাহ। তাহলে মায়ের খেদমত করা লাগবে কি লাগবে না? বলেন সবাই কারা কারা করবেন? আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও, বলেন আমিন। খেদমতে মা দরফে দর কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলমে কোনাম। খেদমতে মা দরফে দর কোন এখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বহুতিয়া। এ আল্লাহর বান্দা প্রত্যেকটা বান্দাকে বলিয়া যায়, প্রত্যেকটা বান্দিকে বলিয়া যায়, খেদমত করো। যদি মা বাবার খেদমত করতে পারো অবশ্যই তোমার জন্য রয়েছে জান্নাত, আর যদি না করতে পারো অবশ্যই তোমার অবস্থা কিন্তু বড় খারাপ হয়ে যাবে রে বাবা। ও আল্লাহর বান্দা একবার খেয়াল করে দেখো, আমার জন্য কি না করেছে আমার মা, আমার জন্য কি না করেছে আমার বাবা। এই জন্য আল্লাহ আমাদেরকে শিখায়া দিল এই শেষ পয়েন্ট, অপুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে ডাক দিয়া বলো, দয়ার মালিক, আমার জন্য আমার মা কি কষ্ট করছে, এই যে শৈশবকালে শিশুকালে কি না কষ্ট করছে। আল্লাহ আমার মা বাবার প্রতি রহমত দাও, বরকত দাও রে আল্লাহ। ওই কবরে তুমি আরামের ব্যবস্থা করো। ও আল্লাহর বান্দা, আজকে দেখা যায়, খোঁজ নিয়ে দেখেন, আজকে মায়ের কবরের পাশে 1 মাস 2 মাস 1 বছর 2 বছর হয়ে যায়, ওই যে 2 দিন 3 দিন কান্না করে, কিন্তু মায়ের কবরের পাশে সন্তানের যাওয়ার সুযোগ হয় না। এমন প্রমাণ আছে না নাই? আছে না নাই? চিল্লা বলেন আছে। এই জন্য প্রত্যেকটা বান্দা বান্দিকে বলে যায়, মা বাবার গুরুত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, সুতরাং আল্লাহর আদেশ মানিয়া এই ময়দান থেকে আমার কলিজার টুকরা মায়ের খেদমত করে আমি জান্নাতি মেহমান হতে চাই। কারা কারা আছি 2টা হাত উঁচা করে দেখায়া দাও।